সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ঈদ উল আজহার করণীয় সম্পর্কে আজকে আলোচনা করব। ঈদ উল আজহার দিন আমরা কি করব, আমাদের আমল করার বিষয়বস্তু কি কি রয়েছে। বিশেষ করে আমরা যারা কুরবানি দাতা রয়েছি, আমরা যারা কুরবানি দিব, কুরবানির দাতাদের দায়িত্ব হলো, তাদের উপর ওয়াজিব হলো জিলহজ শরীফের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল, দাড়ি, গোঁফ এবং শরীরের বিভিন্ন অংশের পশম, নখ এগুলো না কাটা। এরপরে আমরা যখন ঈদের দিন তথা ঈদ উল আজহার দিন হবে, তখন আমরা খুব ভোরে ঘুম থেকে ওঠা আমাদের জন্য একটা দায়িত্ব, আমাদের আমল করার একটা বিষয়। তার পাশাপাশি আমরা চেষ্টা করব ঈদের দিন আমরা ঈদগাহ যাওয়ার আগে মেসওয়াক করা। এর পাশাপাশি আমাদের যতটুকু সম্ভব, আমাদের তৌফিক যতটুকু আছে, আমরা ভালো পোশাক পরিধান করে আমরা ঈদগাহের মধ্যে যাব। এর পাশাপাশি আমরা আমাদের দায়িত্ব হলো, আমাদের আমলের বিষয় হলো, আমাদের যতটুকু সম্ভব, আমাদের ঘরের মধ্যে যার যতটুকু তৌফিক আছে, আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করে আমরা ঈদগাহের মধ্যে আমরা রওনা হব। তার পাশাপাশি আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক সময় দেখা যায় ঈদগাহের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়ি, জিজ্ঞেস করলে উত্তর দেওয়া হয় এটা ফজরের নামাজ। জি না, আমাদের ঈদের দিন করণীয় হচ্ছে আমরা ঈদের দিন সকালে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে আমরা সকাল সকাল ঈদগাহর দিকে আমরা রওনা হব। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমরা ঈদের দিন ঈদ উল আজহার দিন আমরা কিছু না খেয়ে আমরা ঈদগাহর মধ্যে যাব। ঈদগাহর মধ্যে ঈদের নামাজ আদায় করে কুরবানি দেওয়ার পর, অর্থাৎ পশুর জবাই করার পর আমরা এরপর নাস্তা করব বা কিছু খাবো। এর পাশাপাশি আবার আমাদের উচিত হবে, আমরা ঈদগাহের মধ্যে অনেকে যানবাহন করে, অনেকে গাড়ি করে যায়, আমাদের যথাসম্ভব আমরা চেষ্টা করব ঈদগাহের মধ্যে আমরা পায়ে হেঁটে আমরা যেন ঈদগাহের মধ্যে যাই। এর পাশাপাশি আমরা ঈদগাহতে আসা যাওয়ার রাস্তাটা যেন পরিবর্তন করে যাই। আমরা এক রাস্তা দিয়ে যদি ঈদগাহতে যাই, নামাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে যেন আমরা বাড়িতে এসে কোরবানিটা আদায় করি। এর পাশাপাশি ঈদ উল আজহার নামাজটা আমরা খুব ভোরে ভোরে আদায় করব। আমরা ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া যায়, কিন্তু ঈদ উল আজহার নামাজটা খুব ভোরে পড়া একটা আমাদের আমলের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এর পাশাপাশি আমরা যখন নামাজ আদায় করব, নামাজ আদায় করার পর আমরা চেষ্টা করব আমাদের পশুটা খুব তাড়াতাড়ি আমরা দ্রুত যেন জবাই করে দিই। এর পাশাপাশি আমরা যখন ঈদগাহর মধ্যে যাব, ঘর থেকে বের হব, আমাদের উচিত হবে আমরা উচ্চ আওয়াজে, আমরা যতক্ষণ পর্যন্ত না ঈদগাহর মধ্যে না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমরা তকবীরে তাশরিক আমরা তেলাওয়াত করে করে, আমরা উচ্চস্বরে বলে বলে আমরা ঈদগাহর মধ্যে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের ঈদ সুন্দর কাটুক। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।